বন্ধুরা তোমরা প্রত্যেকেই বলো দিদি ভিডিওতে ভিউজ আসছে না, কি করব, ভিডিওতে ভিউজই আসছে না। 100টা 200টা বা কারোর 500টা ভিউজ হয়ে ভিডিওটা থেমে যাচ্ছে আর একদমই ভিউজ আসছে না। যেই দিন ভিডিওটা আপলোড করছি সেই দিন কিছুটা ভিউজ এসে তারপরের দিন একদমই থেমে যাচ্ছে। কিন্তু দেখতে পাচ্ছি আরো কত রকম ক্রিয়েটার রয়েছে, তাদের প্রত্যেকের ভিডিও প্রত্যেক দিন চলছে। আজকের ভিডিও লাগাতার 1 মাস ধরে চলছে। কিভাবে এভাবে কন্টিনিউ তাদের ভিডিওগুলোতে ভিউজ আসছে, কিন্তু আমি ভিডিও আপলোড দিলে যেই দিনে ভিডিও আপলোড দিই সেই দিনে কিছুটা ভিউজ এসে তারপরে থেমে যায়। নেক্সট দিন থেকে একদমই ভিউজ আসে না, একদমই স্টপ হয়ে যায় ভিউজ আসা। এটা কেন হয়? তো যখন দেখবে যে তোমাদের ভিডিওতে এরকম ভিউজ ডাউন প্রবলেম চলছে বা ভিডিওতে যেই দিন তুমি ভিডিও আপলোড করছো সেই দিনই কিছু ভিউজ আসছে, তারপরে ভিডিওতে আর ভিউজ আসছে না, তখন তোমাকে ভিডিওর সাথে কিছু কাজ করতে হবে, যেই কাজগুলো তোমরা করো না। আজকে আমরা করছি বলেই কিন্তু আমাদের যে ভিডিওগুলো থেমে যায় সেই ভিডিওগুলোকে আবার নতুন ভাবে আমরা চালিয়ে নিয়ে যাই। তো তোমরা কিন্তু সেটা করতে জানো না। তোমাদের যে ভিডিওতে ভিউজ থেমে যায় সেই ভিডিওতে আর কোনো কাজ করো না। যদি সামান্য একটা কাজ করো, একটা কাজ করলে তোমাদের সেই ভিডিওটা আবার চলতে শুরু করবে। দেখো এই যে আমরা যে আমাদের ভিডিওগুলোতে ভিউজ নিয়ে আসি, দেখো আমি ওয়াইটি স্টুডিওটা আমি ওপেন করছি, ঠিক আছে? আমি তোমাদেরকে দেখাচ্ছি একটা ভিডিও, যে ভিডিওতে আমি এরকম করেছি, বা অনেকগুলো ভিডিও আছে যে ভিডিওতে আমি এরকম করেছি। দেখো এই যে এই ভিডিওতে 8 দিন আগে কত ভিউজ হয়েছে, 10,000 ভিউজ হয়েছে। তো দেখো এই ভিডিওটার মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এবার দেখতে পাচ্ছ এই যে ভিডিওতে এখানে দেখতে পাচ্ছ কি রয়েছে, গ্রিন সিগন্যাল রয়েছে, অ্যাভারেজ ভিউ ডিউরেশন এটাও গ্রিন সিগন্যাল রয়েছে, আর ইমপ্রেশনস ক্লিক থ্রু রেট এটা 6.7% রয়েছে, রাইট রয়েছে, মানে ওটা ঠিক আছে, এখানে কোনো খারাপ নেই, মোটামুটি ঠিক আছে। কিন্তু এই দুটো কিন্তু খুবই ভালো রয়েছে। তো এই জায়গাটায় কি ফার্স্টে ভালো ছিল? ফার্স্টে কিন্তু ভালো ছিল না। এই যে দেখতে পাচ্ছ এটা 2 নাম্বার র্যাঙ্ক করেছে ভিডিওটা, ভিউজ 10,400 হয়েছে, গ্রিন সিগন্যাল, এটা কিন্তু ফার্স্টে ছিল না, এটা আমি পরে নিয়ে এসেছি। কি করে নিয়ে এসেছি সেই সিক্রেটটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে তোমাদের যে ভিডিওতে আজকে ভিউজ থেমে যাচ্ছে সেই ভিডিওতেও তোমরা ভিউজ নিয়ে আসতে পারবে। তো তার আগে চ্যানেলে যারা এখনো পর্যন্ত নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা যারা তোমাদের চ্যানেল নিয়ে আমাদের কাছে চলে আসতে চাও, চ্যানেলে যে কোনো প্রবলেম সলভ করাতে চাও, মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, নাম্বারে মেসেজ করবে। আর যাদের বাড়ি অনেকটাই দূরে আসা সম্ভব না, ভিডিও কলের মধ্যেও আমরা এই কাজ করে থাকি। তো চলো ভিডিওটা শুরু করি। তো দেখো এই যে ভিডিও পারফরমেন্স, এটা এই যে গ্রিন সিগন্যাল, তোমাদের কি থাকে, ব্ল্যাক কালারের ডাউন সিগন্যাল থাকে। কেমন থাকে দেখো, তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই যে এইরকম থাকে, তোমাদেরকে আমি একটা ভিডিও দেখাই এখান থেকে। এই যে ধরো এই ভিডিওটার উপর আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছ এই যে এটাই কি রয়েছে, রাইট রয়েছে, এটা রাইট রয়েছে, এটা ডাউন ছিল কিন্তু এটা রাইট হয়ে গেছে। তো নেক্সট আমি তোমাদেরকে আরেকটা ভিডিও দেখাচ্ছি। দেখো এই যে এই ভিডিওটার মধ্যে আমি ক্লিক করি, ঠিক আছে? এই ভিডিওটার মধ্যে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এই যে এখানে আমি পেয়েছি এই যে ভিউজ, এটা দেখতে পাচ্ছ ডাউন রয়েছে, 1,200 ভিউজ হয়েছে, ডাউন। তো এইরকমই তোমাদের থাকে, তোমাদের কিন্তু গ্রিন সিগন্যাল থাকে না, বা যদিও গ্রিন সিগন্যাল থাকে সেই গ্রিন সিগন্যাল কত ভিউজ থাকে, দেখা যাচ্ছে কারো 200 বা 500 ভিউজ হলেই তোমাদের গ্রিন সিগন্যাল দিয়ে দিচ্ছে, কিন্তু এর বেশি আর উঠছে না। তো 200-500 ভিউজ দিয়ে তারপরে গ্রিন সিগন্যাল পেলেই কি শুধু হবে? তাহলে কিন্তু শুধু হবে না, তোমাদের ভিউজটাকে বাড়াতে হবে, ঠিক আছে? কাজটা কি কাজ দেখো, এই কাজটা হচ্ছে, ধরো এই যে ভিডিওটার এই টাইটেলটা কি রয়েছে, সুখবর এবার নতুন চ্যানেলের কপাল খুলে গেল, হাউ টু গ্রো এ নিউ ইউটিউব চ্যানেল, ভিউজ কাইসে বাড়ায়। তো মানে ভিউজ কিভাবে বাড়াবো এই টপিকের ভিডিও। তাহলে আমাকে কি করতে হবে, এই টাইটেলটা আমাকে চেঞ্জ করে দিতে হবে, ঠিক আছে? তো টাইটেলটা আমি কিভাবে চেঞ্জ করব, কোথা থেকে আমি পাবো টাইটেলটা? তো আমার ভিডিও টপিক কি, যে ভিউজ কিভাবে বাড়াবো, চলে আসবে ইউটিউব অ্যাপ্লিকেশনে, ঠিক আছে? ইউটিউব অ্যাপ্লিকেশনে চলে আসবে, আসার পর আমি একটু সাউন্ডটা কমিয়ে দিই। আসার পরে এই লোগোতে তোমরা ক্লিক করবে। এবার এই যে টার্ন অন ইনকগনিটো, এই টার্ন অন ইনকগনিটো করে দেবে, তাহলে ফ্রেশ একটা ইউটিউব পেজ তোমার চলে আসবে। তারপর এখানে সার্চ বার, এখানে সার্চ বারে ক্লিক করবে, ঠিক আছে? সার্চ বারে ক্লিক করার পর আমি এখানে লিখবো ভিউজ কিভাবে বাড়াবো, ঠিক আছে? ভিউজ কিভাবে বাড়াবো এটা আমি লিখলাম। লেখার পর এখানে আমি সার্চ দেব, ঠিক আছে? তোমাদের যে টপিকের ভিডিও সেই টপিকটার সেই রিলেটেড কিওয়ার্ড দিয়ে তোমরা এখানে সার্চ করবে। দেখো ভিউজ কিভাবে বাড়াবো লিখে সার্চ করার পরে দেখো ইউটিউবার হও চ্যানেলের এই ভিডিওটা চলে এসছে, যে 1 ঘন্টাতেই হবে ভিডিও বুস্ট, এরকম একটা টাইটেল চলে এসছে। তারপরে এই যে অল বাংলা টিপসের এই ভিডিওটা চলে এসছে, যে কিভাবে নতুন চ্যানেলে ভিউ আনবেন। তারপরে এই যে থার্ড এই ভিডিওটা, এইগুলো হচ্ছে ফেসবুক নিয়ে, এগুলো আমি ফেসবুক নিয়ে দেবো না, তো আমার টপিক হচ্ছে ইউটিউব নিয়ে, ইউটিউব ভিডিওতে কিভাবে ভিউজ বাড়াবে। তো দেখতে পাচ্ছি ইউটিউবার হওয়ার এই যে এই ভিডিওটা চলে এসছে। এবার এই ভিডিওটা যেহেতু র্যাঙ্ক করেছে, মানে 3 লাখ ভিউজ হয়ে গেছে, ভিডিওটা একদম বড়সড় ভাইরাল হয়ে গেছে, 3 লাখ ভিউজ হয়ে গেছে। এবার কি করবো, এই ভিডিওটা উপর আমি ক্লিক করলাম, ওকে?
ক্লিক করার পর এবার শেয়ার অপশানে ক্লিক করলাম, করার পর এখানে কপি লিঙ্কে আমি ক্লিক করলাম। ওকে, কপি লিঙ্কে ক্লিক করার পর এবার তোমাদেরকে চলে যেতে হবে কোথায়, এবার তোমাদেরকে চলে যেতে হবে এই যে ওয়াই টুলে। ঠিক আছে, দেখতে পাচ্ছ এই যে ওয়াই টুল, এই ওয়াই টুলে চলে আসবে। ওকে, ওয়াই টুলে আমি চলে আসলাম। আসার পর এবার দেখো ওয়াই টুলে এবার এই ভিডিওর লিঙ্কটাকে আমি কি করব, পেস্ট করে দেবো। পেস্ট করে এখানে গোতে ক্লিক করে দিলাম। এবার এখানে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে, কপি টাইটেল, কপি ডেসক্রিপশন, ডাউনলোড থাম্বনেল, কপি হ্যাশট্যাগ, কপি কিওয়ার্ড, ভিউ প্রোফাইল। তো এখান থেকে তুমি টাইটেল কপি করতে পারবে, ডেসক্রিপশন কপি করতে পারবে, থাম্বনেল ডাউনলোড করতে পারবে, হ্যাশট্যাগ কপি করতে পারবে, কিওয়ার্ড কপি করতে পারবে। বুঝতে পেরেছো? তো এখন আমি প্রথম কাজটা কি করব, প্রথম কাজটা আমি এই যে কপি টাইটেল, এই টাইটেলটাকে কপি করব। জাস্ট বক্সে ক্লিক করে দিলাম, টাইটেলটা কপি হয়ে গেল। এবার আমি চলে আসবো কোথায়, এবার আমি চলে আসবো আমার ওয়াইটি স্টুডিওতে। ঠিক আছে, যেই ভিডিওর আমি টাইটেলটা চেঞ্জ করব সেই ভিডিওর মধ্যে আমি এবার চলে আসবো। ওকে, তো সেই ভিডিওর মধ্যে আমি চলে আসি, এই যে সেই ভিডিওতে এসে এবার দেখো ভিডিওটা ওপেন হচ্ছে। এবার এই পেন্সিল আইকনে আমি ক্লিক করলাম। ঠিক আছে, পেন্সিল আইকনে ক্লিক করার পর এবার দেখতে পাচ্ছি এই যে টাইটেলটা, এই টাইটেলটাকে আমি জাস্ট কেটে আমি ওই টাইটেলটাকে বসিয়ে দেবো। জাস্ট এভাবে টাইটেলটাকে কেটে দিলাম, কেটে এবার এই টাইটেলটাকে আমি পেস্ট করে দিলাম। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ টাইটেলটা বসে গেছে। 1 ঘন্টাতে হবে ভিডিও বুস্ট, ইউটিউব ভিডিওতে ভিউজ কিভাবে বাড়াবো, ভিউজ নেই আ रहा है तो क्या करें। তো এবার এই ডেসক্রিপশনে জাস্ট এই জায়গাটায় একদম ফার্স্টে এই টাইটেলটাকে পেস্ট করে দেবো। তো দেখা গেল এই যে এই টাইটেলগুলো আমি পেস্ট করে দিয়েছি। এবার দেখো এটাই কিওয়ার্ড রয়েছে, তারপরে এখানে এই যে আমার বিজনেস মেল টেল সবকিছু রয়েছে, ডিসক্লেমার রয়েছে, কিওয়ার্ডও রয়েছে। ঠিক আছে, তো দেখো এবার আমি কি করব, এবার এখানে সেভ অপশানে ক্লিক করে দেবো। ঠিক আছে, সেভ অপশানে আমি ক্লিক করে দিই। এবার এখানে কিন্তু কাজ শেষ নয়, এর মধ্যেও কিন্তু আরো কাজ রয়েছে। শুধুমাত্র টাইটেল চেঞ্জ করলেই কিন্তু হবে না। ঠিক আছে, শুধুমাত্র টাইটেল চেঞ্জ করলে কিন্তু হবে না, এর মধ্যে আরো কাজ রয়েছে। সেটা কি কাজ দেখো, সেটা হচ্ছে আবারও ইউটিউব অ্যাপ্লিকেশনে তুমি চলে আসবে। ঠিক আছে, আসার পর এবার তুমি এখানে কি করবে, এখানে এই সার্চ বারে তুমি ক্লিক করবে। সার্চ বারে ক্লিক করার পর আবার এখানে লিখবো ভিউ বাড়ানোর উপায় লিখবো এবার। ঠিক আছে, একটু চেঞ্জ করে আমি লিখলাম ভিউ বাড়ানোর উপায়। এই ভিউ বাড়ানোর উপায় লেখার পর দেখো এখানে কতগুলো কিওয়ার্ড দিয়েছে। ভিউ বাড়ানোর উপায়, ফেসবুক ভিউজ বাড়ানোর উপায়, ইনস্টাগ্রাম ভিউজ বাড়ানোর উপায়, টিকটক ভিউ বাড়ানোর উপায়, শর্টস ভিডিও ভিউজ বাড়ানোর উপায়, দেখতে পাচ্ছ স্টোরি ভিউ বাড়ানোর উপায়, এগুলো রয়েছে। তুমি চাইলে এখান থেকে স্ক্রিনশট মারতে পারো। তো এখান থেকে আমি জাস্ট এটা স্ক্রিনশট মারবো না, কারণ সবকিছু যে এখানে ইনস্টাগ্রাম, টিকটক, রিলস এসব অনেক কিছু দিয়েছে ফেসবুক নিয়ে, তো আমি ফেসবুক নিয়ে দেবো না। তো এখানে আমি জাস্ট লিখবো ভিউ, এখানে লিখবো ভিউজ কিভাবে, জাস্ট এখানে লিখবো যে ভিউজ কিভাবে। ঠিক আছে, এইটুকু জাস্ট লিখলাম, পুরোটা লাইন তোমরা লিখে দেবে না। এখানে দেখো ভিউজ কিভাবে বাড়াবো চলে আসলো, ভিউজ কিভাবে দেখবো, ইনস্টাগ্রাম ভিউজ কিভাবে বাড়াবো, ইনস্টাগ্রাম ভিউজ কিভাবে দেখবো, তারপরে ইউটিউব ভিউজ কিভাবে দেখবো, ভিউজ কিভাবে কিনবো, কিভাবে ভিউজ, তারপরে ভিউজ কিভাবে, এরকম দিয়ে দিয়েছে। এবার এখান থেকে তুমি স্ক্রিনশট মারবে। ঠিক আছে, এখান থেকে জাস্ট আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেব। ঠিক আছে, স্ক্রিনশট আমি নিয়ে নিলাম। স্ক্রিনশট নেওয়া হয়ে যাওয়ার পর এবার তুমি চলে আসবে কোথায়, এবার তুমি চলে আসবে এখানে তোমাদের একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে, কপি টেক্সট অন স্ক্রিন বলি। ঠিক আছে, এই অ্যাপ্লিকেশনটা তোমরা ইনস্টল করে নেবে। তো অ্যাপ্লিকেশনের মধ্যে আমি চলে আসলাম। আসার পর দেখো এবার এখানে কি করব, এখানে সেই ফটোটাকে আমি দিয়ে দেবো, যেটা আমি স্ক্রিনশট মেরেছি ফটোটাকে আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এবার এখান থেকে আমি একটু ক্রপ করে নেব ফটোটাকে, এই যেহেতু এই অ্যারো গুলো যাতে না থাকে। ঠিক আছে, এই অ্যারো যাতে না থাকে সেভাবে দিতে হবে। এখান থেকে ভালো করে কাটতে হবে। এই যে এইটুকু জাস্ট কেটে নিলাম, এবার এখানে টিকে ক্লিক করে দিলাম। ঠিক আছে, এবার দেখো যে কিওয়ার্ড গুলো আমি এখানে নিয়েছি সেই কিওয়ার্ড গুলোকে এবার আমি কি করব, এখান থেকে কপি করবে, যে কপি বক্স, এখানে কপি বক্সে ক্লিক করে দিলাম, এটা দেখতে পাচ্ছ কপি হয়ে গেছে। ঠিক আছে, এবার তোমার কাজ কি, এবার হচ্ছে তুমি ওয়াইটি স্টুডিওতে চলে আসবে। ঠিক আছে, ওয়াইটি স্টুডিওতে এসে এবার এখানে কন্টেন্ট সেকশনে যাবে, যাওয়ার পর সেই ভিডিওটার মধ্যে চলে যাবে। দেখো আমি সেই ভিডিওটার মধ্যে এখন চলে যাব, এই যে ভিডিওটার মধ্যে চলে আসলাম। আসার পর এখানে পেন্সিল আইকনে আমি ক্লিক করব। পেন্সিল আইকনে ক্লিক করার পর এবার এখানে ডেসক্রিপশনের এই যে এখানটা আমি এখানে জাস্ট পেস্ট করে দেবো। ঠিক আছে, এই যে এখানটায় এই যে টাইটেল গুলো লেখা শেষ, এবার এই জায়গাটা আমি পেস্ট করে দিচ্ছি।
দেখতে পাচ্ছ কিওয়ার্ড গুলো কিন্তু বসে গেছে, ঠিক আছে। আমার এই ভিডিওটার মধ্যে কিন্তু এরকম কিওয়ার্ড ছিল না, আমি জাস্ট এই যে হ্যাশট্যাগ গুলো দিয়েছিলাম, কিন্তু কিওয়ার্ড ছিল না। দেখো কিওয়ার্ড কিন্তু ছিল না, এই যে লাস্টে ডিসক্লেমার দিয়ে আমার ভিডিও এই যে ডেসক্রিপশনটা কিন্তু এন্ড হয়ে গেছে। তো এই কিওয়ার্ড গুলো যেহেতু দিলাম আর টাইটেলটা যেহেতু চেঞ্জ করলাম, এবার কিন্তু আমার ভিডিওটা কিন্তু চলতে শুরু করবে। এতদিন একদমই 0 ভিউজ প্রবলেম ছিল, এই ভিডিওতে একদম 0 ভিউজ কিন্তু আসছিল, মানে একটাও ভিউজ আসছিল না, কিন্তু এখন থেকে কিন্তু টুকটুক করে ভিউজ আসা শুরু হবে, বুঝতে পেরেছো? তো তোমাদের যে ভিডিওতে ভিউজ একদমই থেমে যাবে বা ভিডিওতে ভিউজ আসছে না, তখন তোমরা কি করবে, ভিডিও আপলোডের পর হয় 6 ঘন্টা পর বা 12 ঘন্টা পর এই কাজটা করে দেবে, তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে আবার ভিউজ আসা শুরু হবে। তো আশা করছি ভিডিওটা তোমাদের অনেকটা কাজে লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।